আচ্ছা বন্ধুরা, আমরা যখন ইংরেজিতে কথা বলি তখন আমরা কোনো কিছু উপরে থাকলে সেটাকে আমরা অ্যাভব, অন অথবা অভার ইত্যাদি শব্দগুলো দ্বারাই প্রকাশ করব। কারণ এই অ্যাভব, অন, অভার এই তিনটি শব্দের অর্থই উপরে। কিন্তু এখন এই যে এই তিনটা শব্দ, এই তিনটা শব্দের আলাদা আলাদা ভাবে আলাদা আলাদা ব্যবহার আছে। অর্থাৎ এক একটা প্রেক্ষিতে এক একটা ব্যবহার হবে। তো আমরা এটা একটু দেখি। প্রথমে আসি, যে শব্দটা প্রথমে বললাম অ্যাভব। অ্যাভব শব্দটা হলো, অ্যাভব অর্থ ওপরে, কিন্তু কোনো কিছু যদি এমনটা উপরে থাকে যে যেটা অনেকটা মানে ধরা ছোঁয়ার অনেক দূরে, সেটাকে আমরা অ্যাভব বলবো। যেমন পৃথিবীর উপরে চাঁদ আছে, আমরা পৃথিবী থেকে উপর দিকে তাকালে রাতের বেলায় চাঁদ দেখতে পাই। তাহলে এই চাঁদটা সবসময় আমরা এটাকে অ্যাভব বলতে পারবো। যদি বলি যে চাঁদ আমাদের মাথার উপরে আছে, দ্য মুন ইজ নাও অ্যাবভ আওয়ার হেড, এর পরবর্তীতে আমরা কি বললাম যে অন, এই শব্দটা, এই অন অর্থ উপরে। এখন কথা হলো যে কোনো কিছু যদি তল স্পর্শ করে, কোনো তল স্পর্শ করে সেই তলের উপরে থাকে, তাহলে তখন আমরা সেটাকে কি বলবো, অন দ্বারা চিহ্নিত করব, অন দ্বারা প্রকাশ করব। যেমন একটা টেবিলের উপরে বই আছে, তাহলে কি বলবো যে দ্য বুক ইজ অন দ্য টেবিল। এরপরে আমরা কি বললাম যে, আচ্ছা প্রথমে বললাম অ্যাবভ, অন, তারপরে কি ওভার। কিন্তু ওভারের ক্ষেত্রে কি হবে, যে যদি কোনো কিছু আমাদের ধরা ছোঁয়ার ভিতরেই আছে কিন্তু একটু উপরে, কোনো তল স্পর্শ করে নাই, অর্থাৎ একটা তলের সাপেক্ষে উপরের দিকে আছে, ওই তলের সাপেক্ষে উপরের দিকে আছে, তল স্পর্শ করে নাই, তখন নিচের এই তলের সাপেক্ষে উপরের ওই বস্তুটাকে আমরা কি বলবো, ওভার দ্বারা প্রকাশ করব। যেমন আমাদের রুমের লাইটটা আমার একটু মাথার উপরে আছে, এটা আমার অনেকটা ধরা ছোঁয়ার মধ্যে, সাধ্যের মধ্যে, কিন্তু এটা আবার কোনো তলের তলকে স্পর্শ করে নাই, তখন আমরা এটাকে কি বলবো, ওভার। দ্য লাইট ইজ ওভার মাই হেড, বাতিটি আমার মাথার উপর, এরকম।